এখানে ঘাসের উপরে ছোট ছোট সাদা সাদা এক ধরনের ফুল হয়। আমাদের দেশেও ঘাস ফুল হয়, সেটা অন্যরকম সুন্দর, এটা আবার অন্যরকম সুন্দর। এরকম ফুল আমি আসলে ঘাসের উপরে দেখি নাই যে ঘাসে এক ধরনের ফুল হয়। এখন যেহেতু এখানে অনেক শীত, অনেক গাছের পাতা এই জন্য পড়ে গেছে, আমরা গাছের কাছে আসলে গেছি একটা পাখি দেখার জন্য। এমনি তো এখানে পাখি কবুতর সব সামনেই থাকে, এদের অনেক বেশি সাহস, এরা মানুষ ভয় পায় না। কিন্তু একটা পাখি আমি মাঝে মধ্যে দেখি, টিয়া পাখির মতো সবুজ লাল মিক্স করা, আমি জানি না পাখির নামটা কি। ওইটা হঠাৎ হঠাৎ আমি দেখি। আজকে দূর থেকে যখন দেখলাম এই পাখিটা দেখার জন্য আমি আসছি। ওই যে গাছের কোটরে লুকায় আছে, সবুজ লাল হলুদ টিয়া পাখির মতো। এইটা কোটর না, এটা গাছের ডাল। ওই হইলো একই কথা, তুমি পাখি দেখো। তোমার কথা শুই না পাখিও চলে গেছে, বুঝছো? বাবাকে দেখে ভয় পাইছে। যাই হোক, আমরা সবাই যাব এখন অমিহার স্কুলে। অমিহার যদিও স্কুল এখন বন্ধ, ওদের টার্ম একটা শেষ, এখন স্কুল বন্ধ। কিন্তু এখানের একটা জিনিস আমি দেখি, স্কুল বন্ধ থাকলে স্কুলে গেট টেট সবই খোলা থাকে যাতে বাচ্চারা ভেতরে এসে খেলাধুলা করতে পারে। এখানে আরেকটা জিনিস যদিও এতদিন দেখছি কিন্তু কখনো খেয়াল করি নাই, এই সেই নিউজিল্যান্ডের দি সিলভার ফার্ন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি নিউজিল্যান্ডের ন্যাশনাল সিম্বল। মাওরি ভাষায় এটাকে পোঙ্গা অথবা কাপোঙ্গা বলা হয়। নিউজিল্যান্ডের আদিবাসী মাউরিদের কাছে এই ফার্ন ছিল অত্যন্ত পবিত্র এবং একটি দিক নির্দেশক। প্রাচীন মাউরিরা যখন কোনো ঘন জঙ্গলের মধ্য দিয়ে যাতায়াত করত, তখন তারা এই ফার্নের পাতা উল্টে উল্টে রেখে দিত। রাতে চাঁদের আলো যখন এই ফার্নগুলোর উপরে পড়তো, তখন এই ফার্নগুলো চকচক করে গাইড লাইটের মতো জ্বলে উঠতো, যার কারণে পিছনে পড়ে যাওয়া যোদ্ধারা সামনে এগিয়ে যাওয়া যোদ্ধাদের সহজে খুঁজে পেত। আচ্ছা, এখন স্কুলের সিনারিতে ফিরে আসি। ওয়ামিহা এখানে আমাদেরকে কটহুইল করে দেখাচ্ছে, সেগুলো শিখছে স্কুলে। ও স্কুলে এসা কি শিখছে না শিখছে আমি জানি না, তবে এই বান্দরের মতো ঝোলাঝুলি লাফালাফি এগুলো খুব বেশি শিখছে, যেগুলো কোনোদিনও দেশে থাকলে শিখতে পারতো না। তবে আমার মনে হয় যে এটা জরুরি, এই বাচ্চাদের এই কটউইল, তারপরে যে ঝুলাঝুলি, এই জিনিসগুলো করলে ওদের শারীরিক স্ট্যামিনা বৃদ্ধি পায়, ওদের ফিটনেস অনেক ভালো থাকে, এটা ভালো। এরপর আমরা তিনজন মিলে ফুটবল খেললাম। আসলে ফুটবল খেললাম বললে ভুল হবে, আমরা পাস খেললাম আর কি, বল নিয়ে। এইটা ছিল আসলে তিথি এবং অমিহার লাইফে ফার্স্ট টাইম ফুটবলে পা দিয়ে কিক করে পাস খেলা অথবা ফুটবল খেলা যাই বলি, এটাই ওদের জন্য অনেক কিছু। কিন্তু কি যে ফুটবল খেললাম আমি বুঝলাম না। আমি ফুটবলের লাথি দিয়ে পাঠাইতে চাই একদিকে, আমার ফুটবল চাই আরেকদিকে। এখান থেকে চলে গেলে তো আর অমিহাকে স্কুলে আনা হবে না, স্কুলটা আমার মিস করবো। আমার খুব ভালো লাগতো স্কুলটা, নতুন স্কুল কেমন হবে জানি না, আশা করি সেটাও অনেক ভালো হবে। হ্যাঁ, স্কুলটা সত্যি খুব ভালো ছিল। স্পেশালি স্কুলের প্রিন্সিপাল এবং প্রত্যেকটা টিচার, এরা এত বেশি আন্তরিক যে আমি তো স্কুলে গিয়েছি এসেছি, আমরা যতবারই গিয়েছি এসেছি, এদের সাথে যখনই দেখা হয়েছে এরা এত বেশি আন্তরিক যে এদের সাথে আসলে আলাদা একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। এদেরকে সত্যি খুব মিস করব।